ছোটবেলা তার আবার একজন মার সাথে আছে, তা সেই হিসাবে আবার তাকেও দাঁড় করিয়ে দিল। আমার ছোটবেলা তার বাবার চরিত্র আবার আমি, এটা আমার আশা। আমি যে কয়টা কাজ করেছি এটা তো নীতিগতভাবে প্রত্যেকটা কাজের জন্য আমার মানে আলাদা আলাদা আবেগ থাকবে, সেটা কম বেশি হওয়ার এখানে এটা অন্যায় হবে বিষয়টা। কিন্তু বনলতা এক্সপ্রেসে আমি মন্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। যারা এই গল্পটি জানেন তারা বুঝতে পারবেন মন্ত্রীর চরিত্র। তা মন্ত্রী একটা ছোটবেলা আছে, তা সেই ছোটবেলার চরিত্রে তানিমনুর বলল যে ভাই এই আপনার ছোটবেলার চরিত্রে আপনার ছেলে শুদ্ধকে আমার একটু দরকার একদিন। আমি বললাম যে এটা ওর মার কাছ থেকে পারমিশন নয়, আমি জানি না এটা, কারণ ওর কখন কোচিং থাকে, স্কুল থাকে। ফাইনালি তানিম আমার মিসেসের কাছ থেকেই কথা বলে তারপরে পারমিশন, মানে সে বলে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একদিন লাগবে, করলো। এর মধ্যে আবার বলা হলো যে ওই আমার যে ছোটোবেলা তার আবার একজন মার সাথে আছে, তা সেই হিসাবে আবার তাকেও দাঁড় করিয়ে দিল, আমার মিসেসকেও দাঁড় করে একটা ফ্রেমে আছি আমরা। আমি আমার ছোটোবেলা তার বাবার চরিত্র আবার আমি, এটা দর্শকের কাছে আগেই বলে দিলাম আর যে একটা সারপ্রাইজ থাকতেই পারতো। দর্শক এইটুকুর জন্য হলে যদি 10 জন দর্শক বেশি আসে সেটা তো সাক্ষী হয়ে থাকলো আর কি। একটা ফ্রেমে মানে মিনিট খানেকের জন্য বা 40 সেকেন্ডের জন্য আমরা আছি ফ্যামিলি, এটা একটা ভালো লাগে, এটা অন্যরকম ভালো লাগে। এত ওই চরিত্র, সে তো আসলে রাজনীতি করতো এই স্টুডেন্ট লাইফে, তখন সে কবিতা লিখতো। যেমন আমাদের ইউনিভার্সিটিতে যখন আমরা পড়াশোনা করি তখন তো একই সাথে অনেক ধরনের মানে কাজের সঙ্গে আমরা যুক্ত থাকি, ছিল, এখন আছে কিনা জানি না। যেমন আমরা পড়ালেখার পাশাপাশি একটু বিভিন্ন সংগঠন করতাম, কালচারাল সংগঠন, আবৃত্তি সংসদ বা কবিতা লেখা, মানে অনেক ছিল। এটা ঢাকা ইউনিভার্সিটিতে এখনও আছে। সেই সাথে আবার অনেকে একটু পলিটিক্যালি তারা ইন্টারেস্টেড। তা উনি ওই মন্ত্রীর চরিত্রটা ওই রকম আর কি। একসময় তিনি কবিতা লিখতেন এবং ওই কবিতা লেখার কারণেই হয়তো বিপাকে পড়ে আর কি।